কেমন আছো? নিশ্চয়ই সবাই খুবই ভালো আছো। আজকের তারিখ 23শে নভেম্বর। এখন ঘড়িতে বাজে দেখো 4:32, পুরো ভোর 4:32। আর আজকে ফাইনালি বেরোচ্ছি নতুন একটা জার্নির উদ্দেশ্যে। একদিনের জন্য মন্দারমণি যাচ্ছি, রাতে আবার ব্যাক করব। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কেন যাচ্ছি, কী উদ্দেশ্যে যাচ্ছি, সমস্ত কিছু তোমাদের জানাবো। রাস্তায় এগোই, অলরেডি পুরো রেডি হয়ে গেছি, সবাই মন্দিরে চলে এসছে। আর আজকে কিন্তু প্রথমবার এত দূর বাইকে করে যাব। আর মাও আসছে, আর মন্দিরে চলে এসেছি, সবাই পুরো রেডি হয়ে গেছে। দেখো, সবাইকে দেখে নাও। দেখো দেখো দেখো, হ্যালো গাইস। আর টোটাল 3টে বাইক আছে। কত আছে? 2, 4, 6, টোটাল 3টে বাইক, টোটাল 7 জন মিলে আজকে যাচ্ছি। চলো, রাস্তা যেতে যেতে কথা হচ্ছে আমার সঙ্গে। সবাই পুরো রেডি হয়ে গেছি, চলো বেরোই। পুরো রেডি হয়ে গেছি সবাই মিলে, চলো। বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর এই হচ্ছে আমাদের ডান দিকে বাগনানের কালীবাড়ি মায়ের মন্দির। ভোর ভোর মাকে প্রণাম করেই চললাম মন্দারমণির উদ্দেশ্যে। আর আমাদের সাথে কিন্তু আরও 2জন দাদা যাবে, তাদের সঙ্গে মিট করব কোলাঘাট থেকে। আমাদের বাড়ি থেকে কোলাঘাটের ডিস্টেন্স অ্যাপ্রক্স 18 কিলোমিটারের মতো। চলে এলাম বাগনান লাইব্রেরি মোড় আর উঠে পড়লাম হাইওয়েতে। ডান দিকে চলে যাচ্ছে কলকাতার দিকে, আর আমরা নিয়ে নিলাম বাঁ দিকে, যেটি যাচ্ছে খড়গপুর চেন্নাইয়ের দিকে। আর এই হাইওয়েটির নাম কিন্তু NH16, যার পুরো নাম ছিল NH6। বাড়ি থেকে প্রায় 15 কিলোমিটারের মতো জার্নি করে আমরা কিন্তু চলে এসেছি NH16 হাইওয়ের ধারে। কিন্তু এটা ওই কোলাঘাটের ঠিক 3-4 কিলোমিটার আগে পেট্রোল পাম্প, যেটা থেকে ইন্ডিয়ান অয়েল, আর এদিকে ভারত পেট্রোলিয়াম পাম্প। এখানে সবাই তেল ভরে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের গাড়ি, যেটা আমি চালাচ্ছি। আর বেসিক্যালি অনেক দিন পর এরকম রাত্রিবেলা কোথাও ঘুরতে পেরেছি, তো আবার প্রথমবার এত দূর বাইকে করে। দেখা যাক কীরকম কী এক্সপিরিয়েন্স হয়, সব কিছু তোমাদের জানাবো। আর একটু পরে কোলাঘাটে গিয়ে জানাবো। কোলাঘাটে গিয়ে আমাদের আরও 2জন আমাদের সঙ্গে যোগ হবে। ওখানে গিয়ে বাকি সব ইনফরমেশন দিচ্ছি, কেন যাচ্ছি সব কিছুই। আর আমাদের বাড়ি থেকে বেরিয়ে কিন্তু প্রায় 18 কিলোমিটারের মতো কিন্তু জার্নি করে চলে এসেছি কোলাঘাট ব্রিজের কাছে। সামনে হচ্ছে কোলাঘাট ব্রিজ। এখন চার্জ করে দাঁড়িয়েছি। আর আমরা কী জন্য যাচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দারমণির ডিস্টেন্স পাই কিন্তু 122 কিলোমিটার মতো ডিস্টেন্স। ফোকাস নিয়ে তো। আর এখান থেকে লাগবে দেখেছি 2 ঘন্টা 35 মিনিটের মতো। কম পড়ে গেছে আমার। কম পড়ে গেছে? না না, ঠিক আছে। আর কথা বলতে বলতে আমাদের চাও চলে এসেছে, চাটা খাই। আর এখান থেকে কিন্তু 2টো দাদা আমাদের সঙ্গে জয়েন করো। আমাদের এক্ষুনি বললাম, মানে আসার সময় ওরা আসুক, ততক্ষণ আমরা এখানে যদি চা বিস্কুট খাওয়া যায়। সকালবেলা সেরকম কিছু যায়নি, কারণ ভোর ভোর বেরিয়েছি 4:30 নাগাদ। আর কোলাঘাট মানে বাড়ি থেকে কোলাঘাট ডিস্টেন্স বেসিক্যালি আমাদের 18 কিলোমিটারের মতো। আর বেশি করে সময় লাগেনি, 10-15 মিনিটের মধ্যে চলে এসেছি কোলাঘাটের কাছে। আর আমাদের বাড়ি থেকে কিন্তু মন্দারমণি ডিস্টেন্স 122 কিলোমিটার, সেটা তোমাদের এক্ষুনি বললাম। আর বেসিক্যালি আমরা কেন যাচ্ছি, তাও আবার একদিনের জন্য। বেসিক্যালি দাদার বৌদিকে তোমাদের দেখালাম, তাদেরকে আবারও দেখাচ্ছি। দাদাদেরই কিন্তু বিয়ে, আর বিয়ের হচ্ছে প্রি ওয়েডিং শ্যুট আছে, তার জন্য কিন্তু আজকে মন্দারমণি যাওয়া একদিনের জন্য। আমি কখনই মন্দারমণি যাইনি, তা আবার প্রথমবার বাইকে করে। আমি দীঘা একবারই গেছিলাম জীবনে, আর মন্দারমণিও প্রথমবার ফার্স্ট টাইম যাচ্ছি, তা আবার বাইকে করে। একটা নতুন রকম এক্সপিরিয়েন্স হচ্ছে। ভোরবেলা বাইক নিয়ে বেরোলে এতদিন ভিডিওতে দেখতাম, যা ফাইনালি বেরিয়েছি। সমস্ত এক্সপিরিয়েন্স ওদের সঙ্গে শেয়ার করবো। হয়তো মন্দারমণিতে থাকতে পারবো না, কিন্তু সমুদ্রের পাড় সমস্ত তোমাদের এক্সপিরিয়েন্স করে দেখাবো। পরে কখনো পুরো মন্দারমণি থেকেও সেটা ব্লগ করবো, সেটা পরের কথা পরে আছে। কিন্তু আজকে যাচ্ছি একদিনের জন্যই। আর আজকে কিন্তু টোটালি মেনলি কিন্তু প্রি ওয়েডিং শ্যুটের জন্য যাচ্ছি। কিছু কীরকমভাবে প্রি ওয়েডিং শ্যুট হয় সেটা তোমাদের দেখাবো। আর এখান থেকে কিন্তু 2টো ক্যামেরাম্যান দাদা আমাদের সঙ্গে যাবে, যোগ হবে। দাদা এক্ষুনি বলছিল 2টো দাদা আমাদের সঙ্গে যাবে, ওরা এখনও এসে পৌঁছায়নি। আমরা কোলাঘাটে ওনাদের সঙ্গে মিট করে দেন বেরোবো। আর ফার্স্ট মিট আপ কিন্তু আমাদের এখান থেকে কিন্তু প্রতাপ দিকে যাবো, মানে দাদার মামার বাড়িতে যাব। ওখানে কিছু আগে ভিডিও শ্যুট হবে, তারপরে কিন্তু আমরা মন্দারমণি পৌঁছাবো। পুরো রাস্তায় তোমাদের সাথে দেখাতে চলেছি। আর প্রতাপ দিঘি কিন্তু তোমরা হয়তো প্রতাপ দিঘির নাম অনেকেই শুনছে, যেটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে। আর প্রতাপ দিঘি কিন্তু থেকে আর হচ্ছে মানে ওই মেন রাস্তায় কিন্তু ভাগ হয়ে যায়, মানে যে রাস্তাটা কোলাঘাট থেকে আমরা বেঁকে যাচ্ছি মানে মন্দারমণির দিকে, তমলুক হলদিয়া যাচ্ছে, ওই দিক থেকেই কিন্তু ওই পশ্চিম মেদিনীপুরের রাস্তা কিন্তু ভাগ হয়ে যায়। মানে প্রতাপ দিঘি আমরা যাবো, প্রতাপ দিঘি থেকে দেন ওখানে ভিডিও হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু আমরা মন্দারমণির দিকে যাব। পুরো ভিডিও দেখতে থাকো, মজা হতে চলেছে। আজকে অনেক কিছু দেখানোর আছে, চলো। ভোরে আলো প্রায় ফুটে গেছে, এখন ঘড়িতে 5:35 মতো বাজে। চলো, এখান থেকে বেরোচ্ছে এবারে কোলাঘাট থেকে। সামনে হচ্ছে কোলাঘাটের ব্রিজ। দৌড়িয়াতে যাবো, দৌড়িয়াতে ফুল তুলবো, দিয়ে রিটার্ন ব্যাকে এসে
ভোরের আলো সবে সবে ফুটছে, দারুণ লাগছে। আর বেশ ভালো ঠান্ডা একটু হাওয়াও দিচ্ছে, হালকা হালকা কুয়াশা, শীতের শুরু বলে কথা। আর এই হচ্ছে কোলাঘাট বিচ, নিচ দিয়ে বয়ে গেছে রূপনারায়ণ নদী। আর এখন আছি আমরা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে, আর নদী পেরোলেই কিন্তু আমরা ঢুকে পড়বো পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের মধ্যে। আর একটু আগে ওয়েদারও চেক করছিলাম, সানরাইজ হবে দেখাচ্ছিল 5:55 নাগাদ। আর এখন বাইকের মিটারের টাইম বলছে 5:37। কোলাঘাটের সব নামি দামি হোটেল, ডান দিকে শেরি পাঞ্জাব, আমিনিয়া, তারপরে হচ্ছে এক্সপ্রেস ফুড প্লাজা, সব কিন্তু সব পরপর পড়ে। আর আমরা কিন্তু প্রথমে কোলাঘাটে একটু ডেইলি ওভারের দিকে যাবো, কারণ ডেইলি ওভারে যেহেতু ভিডিও শুট হবে, ডেইলি ওভারে কিছু ফুল কিনতে হবে। কিছু ফুল কেনার পর কিন্তু আমরা ব্যাকে এসে তারপরে আবার কিন্তু মানে তমলুক হলদের দিকে কিন্তু বাঁধবো, যেখান থেকে রাস্তা মেনলি ভাগ হয়েছে। মানে ওইটাকে NH-16 নম্বর জাতীয় সড়ক, NH-16, যেটা নতুন, আগের নাম ছিল NH-6, নতুন নাম হচ্ছে NH-16। হলদিয়া চলে যাচ্ছে বাঁদিকে, খড়গপুর হচ্ছে এদিকে। আমরা কিন্তু এসে কিন্তু এদিকে বাঁধবো, এখন কিন্তু এদিকে বাঁধবো না। আর আমাদের কিন্তু এদিক দিয়ে যেতে হবে, এদিকে কিন্তু দীঘা, মন্দারমণি, মানে পশ্চিম মেদিনীপুর এদিকে কিন্তু বেরিয়ে যাচ্ছে। আমরা এখন কিন্তু সোজা যাবো ডেইলি ওভারের দিকে, কারণ ফুল কিনে তারপরে আসবো। এবার এখান থেকে হলদিয়া, দীঘা, খড়গপুর তো সোজা। আমরা কিন্তু এতক্ষণ ডেইলি বাজারে এসে দাঁড়িয়েছিলাম, ডেইলি বাজারের মল, এখানে কিন্তু ফুল মারে, এখান থেকে ফুল টুল কেনা হলো। তাহলে এবারে বেরোবো। দেউলিয়া বাজার থেকে ফুল কেনাকাটা কমপ্লিট। আর আমরা কিন্তু এখন ব্যাকে এসে বেঁকে গেলাম হলদিয়া দীঘা রোডের দিকে। ঘড়ির কাঁটায় এখন বাজে পাক্কা 6টার মতো। আর ভিডিওর মাঝেই তোমাদের বললাম যে আমরা এখান থেকে কিন্তু প্রতাপদিঘি যাব, দেন তারপর ওখান থেকে মন্দারমণি। আর এখান থেকে কিন্তু প্রতাপদিঘির ডিস্টেন্স অ্যাপ্রক্স বাকি 90 কিলোমিটারের মতো। যেতে সময় লাগে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা তো লেগেই যাবে আশা করি। আর এই যে ওভারব্রিজের ডান দিকের মার্কেটগুলি দেখা যাচ্ছে, এটাই কিন্তু মেছেদা। আর ব্রিজের নিচের ডান দিকের রাস্তায় কিন্তু চলে যাচ্ছে মেছেদা স্টেশনের দিকে। এখন পেরোচ্ছি আমাদের জার্নির আজ ফার্স্ট টোল গেট। আর টোলের নামটা ঠিক জানা নেই, বাইকে তো টোল লাগবে না, আর আমরা তো এমনি বেরিয়ে যেতে পারবো। আর এই যে মোড়টা কিন্তু ডান, আর আমরা কিন্তু ডান দিকে দেখে দিলাম আমরা নন্দকুমার হয়ে তারপরে কিন্তু যাবো আমরা নন্দকুমার দিকে। আর এই দিকে চলে যাচ্ছে আমি হলদিয়ার দিকে। এই মোড়টা হচ্ছে কিন্তু তমলুক মোড়, সরি, এখান থেকে তমলুক মোড়। আর এটা কিন্তু NH-116B, মানে অ্যাক্সেস। সামনে রাস্তাতে কোথায় আছে নন্দকুমার, চন্দ্রপুর, বাজপুর, বেবরা, কোমাখানি, বালুচক স্টেশন, হাবড়া, পটাশপুর। আমরা কিন্তু পটাশপুর ওইদিকে কিন্তু যাবো, মানে পটাশপুর যাবো না, আমরা কিন্তু কোথার দিকে যাবো।
আমরা এখন কিন্তু এসে দাঁড়িয়েছি চণ্ডীপুরের কাছে, সামনে যে চণ্ডীপুর, তার আগে কিন্তু দাঁড়িয়ে পড়েছি সবাই মিলে। সকালের খাবারটা খেয়ে নিচ্ছি, মুড়ি আর ঘুগনি দিয়ে নিয়েছি। দেখা সবাইকে, এখানে সবাই মিলে বসে খেতে বসে পড়েছি আমরা এখন। আর পুরো কিন্তু রোডে দাঁড়িয়ে, মেন রোডে গেছে, মানে এদিকে আমরা যাচ্ছি, মানে প্রথম দিকে দীঘা ফিঘা তো এদিকের দিকে যাচ্ছে, এদিকে দিকে যাচ্ছি। আর এই রাস্তাঘাটে দাঁড়িয়ে কিন্তু খেয়ে নিচ্ছি। সবাইকে দেখি দিয়ে, হ্যাঁ সবাইকে দেখি দে এলাকা। এই মুখটা তাকাও এইদিকে, এইদিকে মুখটা তাকিয়ে দাও। ওই সান ফুল আমাকেই দেখতে পাই না কিন্তু। নিচে দিতে, নিচে দিতে, নিচে দিতে। আর সেটা দিয়ে সাদা সকালে টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট আর বেরিয়ে পড়লাম মন্দারমণির দিকে। আর এখন ঘড়ির কাঁটায় টাইম বলছে 7:21। আর আমরা এখানে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো ব্রেক নিয়ে নিয়েছি, যেহেতু এটা সিঙ্গেল লেন রোড। আর আমরা মোটামুটি সবাই একটা 50-70 স্পিড মেনটেন করে কিন্তু সবাই এগোচ্ছি। এখান থেকে ফার্স্ট প্রতাপদিঘি যাব, এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে মোটামুটি 44 কিলোমিটারের মতো। এরপর আমরা তমলুক মোড় পেরিয়ে এগিয়ে হেরিয়া বাজার পরিবার, ওখান থেকে কিন্তু মেন রাস্তা ছেড়ে আমরা কিন্তু ডান দিকে বেঁকে যাব। বাকি রাস্তাটা ভিতর দিয়েই যাব, কিন্তু ফেরার সময় মানে যখন আমরা মন্দারমণি থেকে ফিরবো তখন কিন্তু আমরা কিন্তু মেন রোড ধরেই আসবো, মানে কাঁথি হয়ে কিন্তু মেন রোড থেকে কিন্তু ব্যাক করবো। এই বাঁ দিকে রাস্তা দিয়েছে এখন নন্দীগঞ্জের দিকে, আমরা একদম ডিরেক্ট বেরিয়ে যাবো সবাই দীঘার দিকে। এখন আমরা কিন্তু পেরোচ্ছি আমাদের জার্নি আছে সেকেন্ড টোল গেট। আর টোলটা দেখে যা মনে হচ্ছে টোলটা কিন্তু এখনো চালুই হয়নি। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছেছি হেরিয়া বাজার। এখান থেকে মেন রোড ছেড়ে আমরা কিন্তু ডান দিকে বেঁকে যাব। আর এতক্ষণ আমরা যেই রাস্তা দিয়ে এলাম 117 নম্বর জাতীয় সড়ক, এই রাস্তাটা কিন্তু সোজা চলে যাচ্ছে কাঁথি, দীঘা, মন্দারমণির দিকে। আর আমরা কিন্তু ডান দিকে বেঁকে গেলাম। আর এই ডান দিকের রাস্তা ধরে প্রতাপদিঘি এগেরা কিন্তু এদিকেই যাচ্ছে। আর এরপর কিন্তু আমরা এই দিকে ব্যাকে আর আসবো না, আমরা ডিরেক্ট কিন্তু এই দিক থেকেই কাজ মিটিয়ে মন্দারমণির দিকে বেরিয়ে যাবো। আমরা কিন্তু হেরিয়া বাজার থেকে ডান দিকে হয়ে গেলাম মেন রোড থেকে, মানে আর মেন রোডটা কিন্তু সোজা চলে যাচ্ছে দীঘা, তারপর মন্দারমণি এইসবের দিকে। আর আমরা কিন্তু হেরিয়া হয়ে এইদিকে দেখে গেলাম, এইদিকে কিন্তু প্রতাপদিঘি বা এগুলা এই সাইডগুলো কিন্তু এইদিকে পড়ে। আর এই যে মেইন স্টেশনটা সামনে কিন্তু হেরিয়া স্টেশন, তারপর হচ্ছে বালুচা স্টেশন কিন্তু এইদিকেই পড়ে, এই যে লাইন সিঙ্গেল লেন লাইন। আমরা কিন্তু এসে পৌঁছেছি প্রতাপদিঘি। আর আমাদের প্ল্যান কিন্তু একটু চেঞ্জ হয়েছে, যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে। আর আমরা আর প্রতাপদিঘিতে ভিডিও শ্যুট আজ করবো না, আমরা কিন্তু এখন ডিরেক্ট বেরিয়ে যাচ্ছি মন্দারমণির দিকে। আর এই দিকের ভিতরের রাস্তার যা ভিউ আলাদাই চোখ জুড়িয়ে যাওয়ার মতো ভিউ। চারিদিকে ধান ক্ষেত, ফাঁকা মাঠ, আর শীতের শুরু ধান ওঠার সময় হয়েছে, দারুণ লাগছে। এইদিকে এত রিসোর্ট আছে যে ঘুরে শেষ করা যাবে না। ভিক্টোরি বিচ রিসোর্ট, তাজপুর বিচ, সামনের দিকে মন্দারমণি। আর তাজপুর কিন্তু এদিকে দেখে যাচ্ছে, এইদিকে তাজপুর বিচের দিকে। আর সোজা কিন্তু মন্দারমণি যাচ্ছে, ওইদিকে তাজপুর। এই রোডটার নাম জানো? এই রোডটার নাম হচ্ছে সৈকত সুন্দরী রোড, মানে আলাদাই নাম দিয়েছে সৈকত সুন্দরী। কারণ এই রাস্তা ধরে আমরা সুন্দরী মানে সৈকতের দিকে যাচ্ছি, সমুদ্রের দিকে। আলাদাই ব্যাপার আছে। দিঘার ব্রিজ, আর এখান থেকে যাবে চাউলখোলা 17 কিলোমিটার, মন্দারমণি সি বিচ 10 কিলোমিটার, বাবুরাম জলপাই সমুদ্র সৈকত 21 কিলোমিটার। ভাই আলাদাই লাগছে মাইল ফলক দেখার পর। দেখো জলটা খুবই মন্দারমণি এদিকে, মন্দারমণি দিকে তাজপুর হচ্ছে পেছন দিকে, তো এবার দেখালাম। আশা করি ব্রিজে উঠতে হবে। আর এই দিকে দেখো, আর এখানে এত দেখো শুধু এখানে শুটকি মাছের চাষ হচ্ছে, মানে মাছের ওই শুটকিতে মাছ দিয়ে ধরা হয়। আর চারিদিকে প্রচুর বেশি যা শুটকি মাছের গন্ধ ছাড়ছে এখান থেকে। আর এই ব্রিজের নাম কিন্তু জলদা ব্রিজ। নদী বয়ে গেছে, আর এই ব্রিজের নাম জলদা ব্রিজ, জল ধারা। কি লাগছে ভাই, মজা চলে আসছে, মজা।
আমরা কিন্তু প্রায় সমুদ্রের কাছেই চলে এসেছি গাইস। দূরে সমুদ্র দেখতে পাচ্ছি, এই দেখো যে বিশাল জলরাশি বে অফ বেঙ্গল। আর আমরা এসেছিলাম কিন্তু এই বিচটার বীজ এখন যেহেতু ভাটা চলছে কত দূরে জল দেখো। আর এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, তার একটাই কারণ আমাদের যে হোটেল এখান থেকে এখনও কিন্তু 6 কিলোমিটার দূরে। হোটেল মুনলাইট না দাদা কি এটা বললো, যাই হোক চলো সামনে এগোই, দেন দেখা হচ্ছে। এই বীজ থেকে বেরিয়ে যাই, সেখানেও তো একই বীজ হবে আর ঝাউবনও আছে সেখানে, তাই জন্য সেখানে কিছু ভিডিও শ্যুট হবে। চলো সামনে থেকে এখানে যাক। আর এইদিকেও কিন্তু এইটা কিন্তু মন্দারমণির মধ্যে অলরেডি কিন্তু আমরা ঢুকে পড়েছি, কিন্তু আমরা আরও এই মন্দারমণি মানে ভিতরের দিকে এগোবো। চলো হোটেলে চলে এসেছি। আর হোটেল আমাদের মোটামুটি আগে থেকে কথা বলাই ছিল, মানে বৌদির হচ্ছে বাবাই বুক করে রেখেছিল। এই হচ্ছে হোটেল, হোটেল মুনলাইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই হচ্ছে আমাদের হোটেল। আর এইদিকে চারিপাশে কিন্তু প্রচুর বড় বড় রিসর্ট টিসর্ট আছে। আর এসে কিন্তু ড্রেস চেঞ্জ করে নিয়েছি, কারণ কোমর পুরো ব্যথা গেছিলো। আর লাস্ট 5-6 কিলোমিটার গাড়ি চালিয়ে জাস্ট কোমর যন্ত্রণা শুরু গেছে। মানে এই লাস্ট যে সমুদ্রের পাড় তোমাদের দেখিয়েছিলাম, ওই একটা জায়গায় গেছিলাম, ওখান থেকে এইটুকুনি আসতে পুরো দম সেঁকে গেছে যায়। আর রুম তোমাদের দেখাচ্ছি, সবাই রেডি হচ্ছে অলরেডি, যেহেতু দাদাদের ভিডিও শ্যুট আছে অলরেডি, দাদারা রেডি হচ্ছে, তাই রুমটা এখন দেখাতে পারছি না। দাদা বৌদি বেরিয়ে রেডি হয়ে নি। আর এই হচ্ছে দাদা তো রেডি হয়েই গেছে। আর মোটামুটি সবাই আমরা এমনি চান ফান করবো বলে সমুদ্রে আমরা বেরিয়ে গেছি। দাদাদের ফটো শ্যুট হবে, মানে ভিডিও শ্যুট হবে। সমুদ্রের পাড়ে যাই, তারপর বাকি কথা তোমাদের সঙ্গে হচ্ছে। আর রুমের রিভিউ চান ফান করে আসি, ভিডিও হোক, তারপরে দেখা হচ্ছে। আর দাদা এখন বেরোচ্ছে সমুদ্রের পাড়ে ভিডিও শ্যুটের জন্য। আর দাদা দেখে আসুক কোন দিকটা বেটার ছবি টবি আসবে, তারপরে আমরা এখান থেকে যাবো। আর আমরা অন্যরা রেডি হয়ে গেছি, তাহলে সবাই আসুক, তারপর কথা হচ্ছে তোমাদের সাথে। আমরা রুম থেকে রেডি হয়ে স্নান করার জন্য বেসিক্যালি ফটো শ্যুট হবে, ফটোস মানে ভিডিও শ্যুট, আর যেটা প্রি ওয়েডিং শ্যুট, সেই শ্যুট করার জন্য কোথাও দূর চলে এসেছি। এখানে গাড়ি রেখেছি, রুম থেকে প্রায় 1 কিলোমিটার মতো গাড়ি চালিয়ে চলে এসেছি। আর ব্রিজ দেখো, রাস্তার ধারে গাড়ি রেখে এরকম করে যাচ্ছি। আর এই হচ্ছে দূরে যে ঝাউবন, তারপরে যে সমুদ্র, আলাদা এক্সপিরিয়েন্স হচ্ছে। তারপরে বুট পরে এসেছি, খালি পায়ে হাঁটতে হচ্ছে, জুতো ফুতো আর চপ্পল ফপ্পল আনা হয়নি, আলাদাই মজা চলছে। 12:30টার সময় প্রি ওয়েডিং শ্যুট শুরু হচ্ছে, কখন শেষ হবে আমি সত্যিই জানি না। আর কতখানি শ্যুট হবে সেটাও কেউই জানে না। আর এদিকে এত শুটকি মাছের চাষ হচ্ছে, মানে এত গন্ধ, মানে এই আমরা যে রাস্তাতে এলাম পুরো ভর্তি শুটকি মাছের চাষ হচ্ছে। আর শুরু হয়ে গেছে এখানে ফটো শ্যুট আমাদের। আর ফাইনালি সমুদ্রের দেখা পেয়ে গেছি, গরম গরম বালির ওপর দিয়ে পা দিয়ে হাঁটছি, পুরো সাদা বালি। আর এই হচ্ছে দূরে সমুদ্র দেখো, আর কত নৌকা আছে দেখো এখানে। আর এই জায়গাটা মানে পুরো অফবিট ডেস্টিনেশন, পুরো অফবিট প্লেস, মানে লোকজন তো নেই এখানে। বেসিক্যালি যারা মাছ ফাছ হচ্ছে তারা এখানে দাঁড়িয়ে আছে। আর এই জায়গার ঝাউবনটার জন্য বিশেষ করে আসা, মানে ভিডিও শ্যুটের জন্য। আর যদি সম্ভব হয় এখানেই চান ফান করে নেবো। আর বেশিক্ষণ তো চান করা হবে না। এই হচ্ছে পজিশন দেখো, এখানেই ভিডিও হবে। আমরা সেরা একটা জায়গায় এসে পৌঁছেছি, পুরো ঝাউবনের মিডিলে, আলাদা কিছু ছবি টবি আসবে। আর এখানে কিছু ভিডিও শ্যুট হবে, এখানে সব ক্যামেরা সেট আপ চলছে। এই দেখো পিছন দিকে তো ভিডিও শ্যুট চলছে। আর আমরা ভাবছি ততক্ষণে একটু সমুদ্রে পায় নাবি, কারণ সমুদ্রের জোয়ারটা এই সময় আছে। আর এই বিচে যেহেতু লোকজন খুবই কম, এত পরিমাণে লাল কাঁকড়া আছে তোমরা দেখালে না বিশ্বাস করতে পারবে না। সামনের দিকে ক্যামেরা শুধু ঘোরাচ্ছি দেখো, শুধু লাল কাঁকড়া দেখো। হ্যাঁ দেখো সব মাটিতে ঢুকে আছে, দেখো ভর্তি লাল কাঁকড়া দেখো। দাদা লাল ক্যাংড়ার হাগা এগুলো, হাগা লাল ক্যাংড়ার হাগা এগুলো দেখো, ক্যাংড়া দেখো ভিতর ঢুকেছি, মাটির ভিতর থেকে ভিডিও হচ্ছে। দাঁড়া সমুদ্রে আসার পর গাইস মজা চলে এসেছে, মজা গাইস। আর বেশ কিন্তু বড় বড় ঢেউ দিচ্ছে সবাই। বাকি দুটো ক্যামেরাম্যান দাদা আর হচ্ছে দাদা বৌদি তো ওখানে ভিডিও শ্যুট চলছে, ওরা তো নামেনি। আর বাকি আমরা 5 জন চুটিয়ে আমাদের কাছে চুটিয়ে।
দাঁড়া ঢেউ আসছে, এই ঢেউটা আসছে 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 গাইস। চান করা হয়ে গেছে কমপ্লিট, এখনো ভিডিও শ্যুট চলছে ওদের, এখনো দুপুরে খাওয়া দাওয়া কিছু হয়নি। আর আমরা ভাবছি আগে রুমে একবার যাই, ফ্রেশ হয়ে আসছি, কারণ বালি গায়ে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর পুরো কাঁপছি, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। রুমে যাই, ফ্রেশ হয়ে একবার ওদের আনতে আসবো, তারপর রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। চলো রুমে যাই, ফ্রেশ ট্রেশ হই, তারপরে বাকি কথা হচ্ছে পরে। আমরা কিন্তু সমুদ্র থেকে সানটান করে সবাই চলে এসেছি, আর দাদারও কিন্তু চলে এসেছে। আর আমাদের যেই হোটেলে আছে মানে মুনলাইট হোটেল অ্যান্ড রিসর্ট, আমরা তো শুধু একদিনের জন্য নিয়েছি, মানে রাতে আবার বেরিয়ে যাবো, ভিডিও শ্যুটের জন্য এসেছিলাম। আর ওই হোটেলের যে রেস্টুরেন্ট আছে ওখান থেকে কিন্তু আমরা খাবার খেয়ে নিয়েছি, দুপুরের খাবারটা মুনলাইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই হচ্ছে হোটেলের মেনু কার্ড, প্রাইসগুলো তোমরা দেখে নিতে পারো। ব্রেকফাস্ট, স্যালাড, ননভেজ স্টার্টার, থালির প্রাইসগুলো দেখে নিতে পারো। দেখো, আর আমরা কিন্তু রুই থালি ওটা দিয়েছি 4টে, আর বাকি চিকেন থালি কটা আছে। আর এই হচ্ছে অ্যাম্বিয়েন্স, মানে এটা হচ্ছে ডাইনিংয়ের অ্যাম্বিয়েন্স। সবাই আমরা এখন বসে আছি, আর রুম তোমাদের দেখাচ্ছি, রুম এখন তোমাদের দেখানি হয়নি, আর রুম হোটেল ডিটেলস তোমরা জানাচ্ছি সব কিছু। আর এই হচ্ছে আমাদের হোটেল, আর আমাদের রুম যেহেতু আমরা একটা দিনের জন্য নিয়ে ভাড়া করেছি, আমরা কিন্তু নিচেই রুম দিয়েছি আমাদের। চলো রুমটা তোমাদের দেখিয়ে দিই। রুমের অবস্থা, বিছানাটা ইগনোর করো, কারণ জামা কাপড় ক্যামেরা ফ্যামেরা ভর্তি, গিম্বেল ফিম্বেল চারিপাশ। এই হচ্ছে রুম, উপরে একটা সুন্দর ফল সিলিং আছে, এসিও আছে, এখানে টিভি আছে, আর ওখানে আছে ওয়ার্ডরোবে তো আমরা জামা কাপড় রেখেছি। এখানে একটা ছোটো টেবিল, ডেস্ক টাইপের আছে টেবিল, আর দুধারে দুটো মানে বেড টেবিলগুলো আছে ছোটো ছোটো। আর এখানে একটা মিরর আছে, ডাইনিং টেবিল মানে ড্রেসিং টেবিল সরি। আর এই হচ্ছে বাথরুম, গিজারও আছে, আর কোমোড আছে, আর এই হচ্ছে একটা বেসিন। রুম মোটামুটি বেশ ভালো। চলো খাওয়া দাওয়া করি, সকাল থেকে সেরকম কিছুই খাওয়া হয়নি, আবার এক্ষুনি খাওয়া দাওয়া করি, আবার বেরোতে হবে ভিডিও শ্যুটের জন্য। চলো বাকি কথা হচ্ছে আগে খাবার আসুক। আমাদের খাবার ভাত, আলু ভাজা, পটল তরকারি, ডাল, আর মাছ আসছে, আর চলে এসেছে মাছ, এরা সবাই খেতে বসে পড়েছে। হ্যাঁ মাছও চলে এসেছে। আমার মনে হয় আকাশের না আসার কারণটা হচ্ছে এটাই বোধহয় ঠাকুর চেয়েছিল, যে ওরা আসবে না, আটকে যাবে, তাই প্লিজ আসবে না, কালকে তো প্ল্যান আছে। চলো খাওয়া দাওয়া করেই রেডি হয়ে নিয়েছি, দাদা আর বৌদিও রেডি হয়ে গেছে। আর আমরা কিন্তু আবার যাচ্ছি যেখান থেকে ভিডিও করছিলাম, ওই বিচের সাইডেই যাচ্ছি। রাত সন্ধ্যেবেলা কিছু শ্যুট বাকি আছে। আর দেখতেই পাচ্ছ ব্যাগ পত্র নিয়ে নিয়েছি, স্ট্যান্ড ফ্যান ট্রাইপড আছে, সব কিছু নিয়ে এখন সামনে থেকে এগোচ্ছি। আর প্রায় 4:20 মতো বেজে গেছে, আর একটু করে সন্ধ্যে হয়ে যায়, কারণ হাতে সময় অল্প, কারণ আমাদের আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে গেছিলো, প্রায় 1:30 বেজে গেছিলো। ঠিক আছে চলো যতখানি ভিডিও হচ্ছে করা যাক আজকে, আর কত কি আর কি। চলো সামনে থেকে এগোই। আমাদের হোটেল থেকে বেরিয়ে কিন্তু মেন যে মন্দারমণির বিচ সাইড, যেখানে মেলা ফেলা বসে, সন্ধ্যেবেলা দোকানপত্র বসে, সেই জায়গাটা আসে হয়নি আমাদের। হঠাৎ করে চোখ পড়ে আনছি তোমাদের যে মন্দিরের জায়গাটা, মন্দিরে কিন্তু পাশের রাস্তায় এখানে ঢুকছে, আর আমরা কিন্তু চলে দিই, সেই সময়তে এখানে আসা হয়নি। আর আমরা ছিলাম ওই দূরের দিকে, সেই পেছনে দূরের দিকে। আর দেখো এই হচ্ছে মেন বিচ সাইড, এই জায়গাটা কিন্তু পুরো পাড় বাঁধানো, এখানে গাড়ি রাখার জায়গা আছে, এখানে কত সন্ধ্যেবেলা দোকানপত্র বসে। দেখো এখানে মেলা ফেলা বসে, এই ভিতরের দোকানগুলো দেখাচ্ছি। আর এখানে দেখো বোটিংও চলে যাচ্ছে, দেখো লাইফ জ্যাকেট পরে অনেক বোটিং রাইডও করা যাচ্ছে। এখানে বাচ্চাদের যে বাইকগুলো চালানো যায় সব কিছু কিন্তু এখানে আছে। আর এই মন্দারমণি বিষয়টা কিন্তু ভালো লোক আছে। আর পেছন দিকে মার্কেট দেখতেই পাচ্ছ, সন্ধ্যাবেলা আসবো কিন্তু এই জায়গাটা এক্সপ্লোর করার জন্য। আগে ভিডিও এই কাজের জন্য এসছি এইবারে, মানে পরের বার মানে এইবারে যেই জন্য এসছি, মানে ভিডিও শ্যুটের জন্য, দাদাদের জন্য, সেই কাজগুলো মেটে তারপরে পরের বার আসা যাবে। গাইজ এখন ভিডিও শ্যুট করতে দিচ্ছি, অন্ধকার প্রায় হয়ে এসেছে, এখন ভিডিও করার জন্য লাইট ফাইট বার করা হয়েছে। এই হচ্ছে লাইট, আর হচ্ছে এখানে গিম্বেলে শ্যুট হচ্ছে ভিডিও। আর ওখানে ক্যামেরাম্যান দাদা কোথায় গেল? ওই যে ওখানে ফটোশ্যুট চলছে ওই যে দূরে। আর এখান থেকে আমরা যেহেতু অন্ধকার হয়েছে, লাইটের ব্যবস্থা আমরাই করে নিয়েছি, দুদিকে দুটো লাইট মেরে রেখেছি, যাতে আলোটা মোটামুটি কভার হয়ে যায়।
চলো নিজের মুখে আলাদা নিজেই ভিডিও বানাচ্ছি, আলাদাই ব্যাপার চলছে। গাইস দেখো এখন এখানে শুটিং হচ্ছে, মানে প্রি ওয়েডিং। জিতু আর শান দুজনকে লাইটিং ম্যান বানিয়ে দিয়েছে, পিছনে ক্যামেরাম্যান। এখন কটা বাজে? 6:05 সময় এখন হচ্ছে তোমার জলে নেমে এরা এখন শ্যুট করছে। তার উপর থেকে আমাকে এখানে জলে নামিয়েছে। এখন শুটিং চলছে জলের মধ্যে, কত স্ট্রাগল করছে ভাইরা এখানে, সব স্ট্রাগল করছে এখানে দাদা বৌদির তোমার হওয়ার জন্য, কি বলে দাদা বৌদির প্রি ওয়েডিং এর জন্য সব স্ট্রাগল করছে এখানে। আমাদের কিন্তু সমুদ্রের পাড়ের ভিডিও শ্যুট ডান। আর এখন কিন্তু চলে এসেছি অঙ্কিতা রিসর্ট, মানে যেখানে আমরা সকালবেলায় চান করতে এসেছিলাম বা এই ঝাউ বাগানের সামনে ভিডিও করছিলাম। এই সামনেই ঝাউ বাগান, এখন তো অন্ধকার হয়ে গেছে আর দেখাচ্ছি না। যাই হোক, ওর সামনে একটা রিসর্ট ছিল। আর আমরা যেই হোটেলে আছি, মানে ওই যেই হোটেলে আছি সেই হোটেলে ওনারেরও কিন্তু এই হোটেলটা, মানে এইটা মানে ওই রিসর্টটা কিন্তু ওনারই, তাই জন্য আমাদের এখানে পারমিশন দিয়েছে যেখানে থাকতে। আর দাদার একটা প্ল্যান ছিল যে বোনফায়ার হবে, বোনফায়ারে ওই ভিডিও শ্যুটটা হবে। আর এখানে কিন্তু বোনফায়ারটা হবে। আর এখানে এমএসটি কিন্তু দারুণ, আলো ফালো লাগানো আছে পুরো রিসর্টটা। আর এই রিসর্টটা কিন্তু দারুণ লাগছে, অনেকক্ষণ ধরে বসে আছি। আর আমাদের প্ল্যান কিন্তু টোটালি চেঞ্জ হয়ে গেছে। আমাদের রাত্রিবেলা বেরিয়ে যাওয়ার কথা ছিল সবাই মিলে বাইকে করে। এবারে কাল রাতে 3:30-4টার সময় উঠেছি। এবারে সারাদিন জলে চান করা, সারাদিন বাইক চালিয়ে এসেছি, একটু হ্যাট্রিক জার্নি হয়ে গেছে। তারপরে অনেক ভিডিও শ্যুট মানে তৈরি হয়নি, মানে নেওয়া হয়নি, যেটা আমার সকালের কিছু শর্ট বাকি আছে। সেই কারণে আজ রাতটা থেকে কাল সকালে কিছু শর্ট নিয়ে আমরা কিন্তু কাল সকালে বেরোবো। সারাদিনে থাকতে পারছি। আর মন্দারমণি মার্কেট যেটা তোমাদের বিকালবেলা দেখালাম, ওটা একটু পরে, মানে এখানে বনফায়ারটা হয়ে গেলে ওখানটাও আশা করছি ভিজিট করব। সবই তোমাদের দেখাবো, পুরো ভিডিও দেখতে থাকো। আর বনফায়ার কীভাবে হচ্ছে সেটা তোমাদের দেখাবো। ওয়েট, জাস্ট ওয়েট। দীর্ঘ 2 ঘন্টা বসার পর ফাইনালি আমাদের বোনফায়ার জ্বালানো হয়েছে। খাওয়া দাওয়া কিছু হবে না, চিকেন ফিকেন এটাও কিছু করে দেয়নি। 1000 টাকা বলছে শুধু বোনফায়ারের জন্য, তারপরে কমে 500 টাকা হয়েছে। যাই হোক, মোটামুটি হচ্ছে। দাদাদের মোটামুটি ভিডিও করার জন্য বিশেষ করে বোনফায়ার জ্বালানো হয়েছে, ছোটো করেই জ্বালানো হয়েছে। এই হচ্ছে দেখো, এখানে গাইস আগুন জ্বলে উঠেছে আমাদের দাউ দাউ করে। আগুনের অত জোর নেই, দাউ করে দাবানলের আগুন। হ্যাঁ, আর এই শীতকালে আগুনের পাশে বসে দারুণ লাগছে সবার। হ্যাঁ, আলাদাই লাগছে, আলাদাই। আর ঘড়ির কাটে এখন রাত পুরো 10টা বাজতে যায়। এখন আমাদের ভিডিও শ্যুটই কমপ্লিট হয়নি। আর মন্দারমণি মার্কেটকে ঘুরতে, এখন ঘুরতে যায়, এখন প্ল্যান পুরো ক্যান্সেল, নেক্সট টাইম হবে। আর আজকেও সারা রাত থাকছি, তোমাদের বললাম। এখনও কমপ্লিট হয়নি, 10:30 বাজবে। এই যে এখানে ভিডিও শ্যুট চলছে, এই দেখো। গুড মর্নিং ফ্রম মন্দারমণি। কালকে রাতের পর কোনো ভিডিওই করা হয়নি। আর কালকে সারা রাত টায়ার ছিলাম, কারণ সারাদিন বাইক চালিয়ে এসেছি। সারাদিন এই ফটোশ্যুট ভিডিও শ্যুট করতে করতে পুরো সারাদিন পুরো ক্লান্ত হয়ে গেছিলাম। রাত্রে আস্তে আস্তে প্রায় 7-8টা বেজে গেছে। আর তারপরে এসে খেয়ে দিয়ে ওই আমাদের 2টো রুম নিয়েছিল, সবাই মিলে শুয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে পড়েছি, যা সকালে ভিডিও শ্যুটের জন্য কালকে রাতে রয়ে গেছিলাম। আর এখন ঘড়িতে কটা বাজে দাঁড়াও, গাড়ির টাইম দেখতেছে 9:47 হয়ে গেছে। 9:47 বাজে, 10টার সময় ভিডিও শ্যুট করতে যাচ্ছি। 1-2 ঘন্টা শ্যুট আছে, সেই শ্যুটটা কমপ্লিট করে তারপরে এসে কিছু খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোবো বাড়ির জন্য। যেখানে শ্যুট হচ্ছিল সেখানে এখন যাই, সবাই মিলে একটু চা ফা টুকটা খেয়ে দোকানে যাবো। আর সমুদ্র সৈকত তোমরা দেখো, মেন সমুদ্র সৈকত কালকে তো তোমাদের মার্কেট দেখানি। মানে যদি 10টার পর খুলে যায় আমাদের যাওয়ার আগে, তাহলে মার্কেটে তোমাদের সকালবেলা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো। চলো এখন মার্কেটের দিকে, মানে যেখানে শ্যুট হবে সেখানে যাওয়া যাক। চলো সমুদ্র সৈকতের দিকে। আর রুম থেকে বেরিয়ে যেখানে হচ্ছে আমাদের ভিডিও শ্যুট হচ্ছিল কালকে থেকে, ওখানে যাওয়ার আগে মার্কেটে চলে এসেছে। মার্কেট মোটামুটি খুলে দিয়েছে, আমরা বেরিয়ে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। সামনের মন্দিরটা থেকে পুজো হচ্ছে। আর এই হচ্ছে মার্কেট, মোটামুটি কিছু দোকান খোলা। আর যেমন সমুদ্রের এই জিনিসগুলি পাওয়া যায়, হ্যান্ডমেড ব্যাগ, তারপরে এই কাঠের সব নানা রকম জিনিসপত্রগুলি এখানে সব বিক্রি হচ্ছে। তারপর শাঁখ পাত তো আছেই। আর হ্যাঁ, এখানে কাঠের সব কত কিছু জিনিস বিক্রি হচ্ছে। আর সকাল সকাল চলে এসেছিলাম ভিডিও করতে যাওয়ার আগেই, চা তো খেয়ে নিলাম, তোমরা দেখলাম। আর এইটা হচ্ছে মন্দারমণি মেন সমুদ্র মার্কেট। আর এখন সমুদ্রের নিচের দিকে নামছে, আর জল কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। আর দেখো এই হচ্ছে মার্কেট, ওপরে যতটা এখানটা মার্কেট বসে যেটা তোমাদের দেখালাম। আর এই পুরো পার্টটা বাঁধানো আছে,
যেমন হচ্ছে দীঘাতে যেমন পার্বত্য থাকে সেই বড় বড় পাথর ফেলে, ওই সেম জিনিস কিন্তু এই জায়গাগুলোতেও করা। আর এখানে তো ঢেউ ফেউ আসে যখন অনেক বেশি জোয়ারের জল থাকে। আর দেখো সমুদ্র কোথায় মিশিয়ে গেছে, দেখো কত দূরে, জানি না। আর এখানে কিন্তু অনেক বোট ফোটো আছে, এগুলো বোট রাইড করতে পারে, যেগুলো হচ্ছে ওয়াটার রাইডগুলো হয় লাইফ জ্যাকেট পরে। আর এগুলো হচ্ছে বাচ্চারা যেগুলো চালায়, কালকে তোমরা দেখাচ্ছিলাম। আর একটা জিনিস দীঘার সমুদ্রে যেমন তুমি সকালবেলা চলে গিয়ে যেমন গিয়ে দেখবে লোক দেখতে পাবে, সবাই চান করছে, এই করছে সেই করছে। মন্দারমণি বা তাজপুর এগুলোকে কিন্তু অত লোক যায় না, একটু অফবিট টাইপের, না অফবিট বলা চলে না, মানে মোটামুটি লোকজন কিন্তু অনেকটাই কম থাকে, বেশ ফাঁকা একটা নিরিবিলি পরিবেশ। মানে লোকজন আছে, অবশ্যই লোকজন আছে, কিন্তু সেরকম একটা ভিড় জঞ্জাট মানে লোকজন নেই। আরামসে তোমরা চান ফান করতে পারবে। আর অনেক দিন পর সমুদ্র সৈকতে দারুণ লাগছে। আজকে তো কোনো স্নান করার প্ল্যান নেই, আজকে শুধু এই ভিডিও শ্যুট আর বাকি আছে, ওগুলো করেই ডিরেক্ট বেরোবো এখান থেকে বাড়ির জন্য। আর যদি সম্ভব হয় স্নান তো করবে, অবশ্যই করবো। আর দেখো বোটের সামনে চলে এসেছি। আর এখানে আবার ঘোড়াও চড়া যাবে, ঘোড়া ফোড়াও আছে, হর্স রাইড। আর ফাইনালি গাইজ অনেকক্ষণ ধরে শর্টপাট চলছে, এখানে কিছু শর্টপাট চলছিল। আর এবারে কিন্তু ফাইনালি ড্রোন শট নেওয়া হবে, যেটা কালকে থেকে নেওয়াই হয়নি, কারণ সেরকম কিছু ম্যাপ ফ্যাপ নাকি ডাউনলোড হচ্ছিল না। যাই হোক ড্রোন শট নেওয়া হবে, আর তার জন্য এখানে সব দেখো রেডি করা হচ্ছে। চলো ড্রোন শটটা যদি পাই তোমাদের দেখাবো দাদাদের কাছ থেকে নিয়ে, চলো দেখা যাক কী হয়। আর এখানে এখন কিন্তু ভিডিও চলছে। আর ফাইনালি সেখান থেকে ভিডিও শ্যুট করে স্নান করে পুরো চলে এসেছি, মানে সমুদ্রে একটু স্নান করছিলাম আজকে, সেরকম ভিডিও করেন। তো আপনারা তো ড্রোন শুটে সেটা তোমরা দেখেছো, ঘড়ি কাটা দেখো 2:10 বাজছে, ফাইনালি 2:10 বেজে গেছে। এখন আমরা বেরোচ্ছি, রাস্তায় কিছু খেয়ে ডিরেক্ট কিন্তু বাড়ির দিকে যাবো। আর আজকে কিন্তু আগের দিন যেমন ভিতর রাস্তা দিয়ে এসেছিলাম, আজকে কিন্তু পুরো মেন রোড ধরেই যাবো, এখান থেকে কাঁচি বেরিয়ে নন্দকুমার হয়ে পুরো ডিরেক্ট বাড়ি। চলো রাস্তায় আজকে ব্লগ করা হবে না, কারণ ফোনের স্টোরেজ খুবই অল্প। আমি ওই যে হার্ড ডিস্ক বা কিছুই সেরকম আনে না, আমি জানি রাতে বেরিয়ে যাবো, সেরকম করে কোনো কিছু আনা হয়নি। যাই হোক রাস্তায় যেখানে জায়গায় দাঁড়াবো সেখানে তোমাদের ভিডিও দেখাবো, আর রাস্তার ভিডিও তোমরা দেখাচ্ছি না। চলো এতটাই, সমস্ত ব্যাগপত্র গোছানো হোক, সব কিছু রেডি হোক, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। চলো পুরো রেডি হয়ে একবার মার্কেটে চলে এসেছিলাম, সবাই বললো খুব টুকটাক কিছু কেনার জন্য। আর আমি একটা জিনিস এখন দেখে গেছিলাম, মানে ঘরের সাধারণ জিনিস কিনতে বেশ দারুণ লাগে। আর আস্তে আস্তে একটা করে মাঝে মাঝে জিনিস কিনে রাখি, আর তার জন্য এই জিনিসটাও কিনলাম। আর মাঝে মাঝে বাজাতেও বেশ ভালো লাগে, মানে এই জিনিসগুলো এই কাঠি দিয়ে বাজাতে বেশ দারুণ লাগে। চলো সব কিছু কমপ্লিট, আর এবারে বেরোচ্ছি বাড়ি যাওয়ার জন্য। রাস্তায় দাঁড়িয়ে কিছু খাওয়া দাওয়া করে ডিরেক্ট বাড়ি যেতে হবে। চলো যেখানে দাঁড়াবো সেখানে দেখা হচ্ছে। চলো সবাই রেডি, হ্যাঁ সবাই একবার। আর মন্দারমণি থেকে প্রায় 61 কিলোমিটার মতো ডিস্টেন্স গাড়ি চালিয়ে আমরা এখন এসে দাঁড়িয়েছি চণ্ডীপুরের কাছে, কারণ সকাল থেকে সেখানে তো কিছুই খাই তোমাদের দেখিয়েছি। এখন একটা দোকানে দাঁড়িয়েছি, সবাই মিলে চাউমিন অর্ডার দিয়েছি। আর আসার সময় কিন্তু আমরা যাওয়ার সময় যেমন ভিতরে রাস্তা দিয়ে গেছিলাম, মানে হেরিয়াতে ঢুকে গেছিলাম, আসার দিন কিন্তু পুরোটাই মেন রোডে, মানে ওই ডিরেক্ট মেন রোড কানেক্ট করে কাঁথি থেকে নন্দকুমার হয়ে ডিরেক্ট বেরিয়েছি, চণ্ডীপুরের কাছে এসে দাঁড়িয়েছি। এখান থেকে খাওয়া দাওয়া করবো। আর মন্দারমণি থেকে প্রায় 61 কিলোমিটার কমপ্লিট আমাদের। আর এখান থেকে আমাদের বাগনায় বাড়ির ডিস্টেন্স এখন দেখাচ্ছে 61 কিলোমিটার মতো ডিস্টেন্স। এখন 60 কিলোমিটার যাবো, কিন্তু তার আগে একটু পেটে কিছু পড়া দরকার, খাওয়া দাওয়াটা হোক, তারপরে বাকি কথা হচ্ছে। আর এই হচ্ছে চণ্ডীপুর মার্কেট, আর এই হচ্ছে ফ্লাইওভার উঠে আছে। চাউমিন চলে এসেছে আমাদের গাইস এই হচ্ছে সারাদিনের এই খাবার। প্রচুর লঙ্কা আছে, প্রচুর লঙ্কা। লঙ্কা না গ্রিন চিলি।
আচ্ছা চলে এসেছি বাড়ি আর ভিডিও শেষ কারণে যাই হোক মন্দিরে দাঁড়িয়ে ভিডিও শেষ করে দিচ্ছি। এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। প্রথমবার মন্দারমণি গেলাম বাইকে করে, আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে, মজা হয়েছে। আর বিশেষ করে দাদার জন্যই যা হলো, মানে ভিডিও শ্যুটের জন্যই, যাই হোক ভালোভাবে ঘোরা হয়েছে। নেক্সট টাইম গেলে আরও ভালোভাবে তোমাদের ঘুরিয়ে দেখাতে পারবো, কারণ এবারে তো সময় খুব অল্প ছিল, তাই কালকেই রাতে চলে আসতাম, তবু একটা দিন ছিলাম। ঠিক আছে, নেক্সট টাইম আবারও যাবো, কোনো জায়গায় দেখাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুবই তাড়াতাড়ি। চলো বাই।